ওবিসি স্বীকৃতি প্রদানের আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে যে বর্তমান ওবিসি নীতির বর্তমান যে সরকার নীতি করেছে তাতে পুরোকৃত পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ওবিসি ক্যাটাগরিতে বিলং করে তারা বঞ্চিত হচ্ছে। আমাদের সরকারের কাছে দাবি ওবিসির যে আগের নীতি আছে যারা পুরোকৃত পক্ষে এ ক্যাটাগরিতে বিলং করে তাদেরকে সেই অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এটা তাদের সাংবিধানিক অধিকার। আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কোচবিহার ইউনিভার্সিটি 55 নম্বর ইউনিভার্সিটি থেকে যতগুলো ইউনিভার্সিটিতে উচ্চতরে নিয়োগ হলো এডমিশন, একটা ওবিসি ক্যাটাগরিতে যারা প্রকৃত তারা বঞ্চিত। এই ওবিসির আমরা আগের যে ওবিসি নীতিতে সেটা বাস্তবায়িত করতে হবে। আপনারা যদি সহযোগিতা না পান এই 15 দফা দাবির মধ্য দিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়ে, তাহলে আপনারা কি করবেন, কি রয়েছে? আমাদের আন্দোলন চলবে, আমাদের দাবি মানতে হবে। পাশাপাশি আমাদের 19 তারিখে বিধানসভা অভিযান আছে, আমরা সেখানেও ডেপুটেশন দিব বিধানসভায়। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক কোণঠাসা চলছে, সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, শিক্ষার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। এই যে 15 দফা দাবি নিয়ে আপনাদের স্মারকলিপি প্রদান করতে যাওয়া, তো সেই দাবি সম্পূর্ণ হলো? হ্যাঁ, আমাদের ডেপুটেশন সম্পূর্ণ হয়েছে। আমাদের যে 15 দফা দাবি আমরা সুন্দরভাবে তুলে ধরেছি এবং তিনি আমাদের 15 দফা দাবি প্রত্যেকটাই শুনেছেন এবং উনি আশ্বস্ত করেছেন, বিশেষ করে এই দিনহাটা মহকুমার মধ্যে ওবিসি সংক্রান্ত যে রিভ্যালিডেশনের ইস্যু, সেই ইস্যুগুলোকে দ্রুত সমাধান করে দিবেন। বিশেষ করে যাদের আর্জেন্ট আছে তাদেরকে দিনে দিনে, এবং বাকি সমস্ত যত অ্যাপ্লিকেশন আসবে ওবিসি রিভ্যালিডেশন সংক্রান্ত সেগুলো 7 দিনের মধ্যে কমপ্লিট করে দেবেন বলে আশ্বস্ত করেছেন। কিন্তু আমাদের যে মূল দাবি যে ওবিসি নীতি পুনর্মূল্যায়ন করতে হবে, অর্থাৎ পূর্বের ওবিসি নীতি ফিরিয়ে দিতে হবে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া করতে হবে। ক্যাম্পাসগুলোতে থ্রেড কালচার বন্ধ করে সুন্দর একটা পরিবেশ নিয়ে আসতে হবে। এই দাবি আমরা তুলে ধরেছি, তিনি আশ্বস্ত করেছেন এই দাবি ডিএমের মাধ্যমে তিনি সিএমের কাছে পৌঁছাবেন এবং আমরা ওনাকেও বলেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত এসআইও ছাত্র যুব সমাজকে নিয়ে আন্দোলন পরিচালনা করবে। আমরা এসআইওর পক্ষ থেকে মনে করি আমরা যে 15 দফা দাবি নিয়ে আন্দোলন করছি, এই 15 দফা দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয়। এই 15 দফা দাবি যদি বাস্তবায়ন হয় তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসবে, শিক্ষার একটা পজিটিভ পরিবেশ আসবে। আর যদি সরকার টালবাহানা করে এই 15 দাবিকে পিছিয়ে দেয়, ওবিসির যে আগের যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া যদি না ফিরিয়ে দেয়, তাহলে শুধুমাত্র 5 লাখ ছাত্রছাত্রী এর ভোগান্তি হবে না, একটা পুরো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটা কালো অধ্যায়, কালো দিন আমরা সামনে দেখতে পাবো। আমরা চাই না পশ্চিমবঙ্গ এই কালো দিকে চলে যাক। পশ্চিমবঙ্গ একটা সুন্দর সমৃদ্ধি পশ্চিমবঙ্গ তৈরি হোক, যার জন্য এই যে 15 দফা দাবি, এই দাবি যাতে রাজ্য সরকার মেনে নেয়, আমরা এসআইওর পক্ষ থেকে এই জোরালো আহ্বান জানাচ্ছি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।